চৈত্র মাস আসলেই চট্টগ্রাম অঞ্চলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বলতে পারেন এটা এক ধরনের প্রচলিত রীতি বা প্রথা। আমি জানি না আর কোন কোন অঞ্চলে এই প্রচলন আছে, কোথায় কোথায় এই প্রচলন আছে, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা পাতায় তালের ভাপা পিঠা। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটা রেসিপিতে স্বাগত জানাচ্ছি। এতকাল তো আমার মা আমাকে পিঠা করে খাওয়াতো, এখন যেহেতু আমি রেসিপি চ্যানেল খুলেছি তাই ভাবলাম আমি নিজেও একটু বানাই, সে সাথে অভিজ্ঞতাও হলো আর আপনাদের সাথেও শেয়ার করা হলো। তাই বলতে পারেন এটা আমার প্রথমবারের মতো পিঠা বানানোর এক্সপিরিয়েন্স। তো প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি তালের রস, তারপরে দিয়ে দিয়েছি খাবার সোডা, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর হচ্ছে নারকেলের টুকরা। নারকেল চাইলে আপনি কুড়িয়েও দিতে পারেন, আমার এই পিঠার মধ্যে নারকেলের টুকরা টুকরা পিসগুলোই বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম উষ্ণ কুসুম গরম দুধ। দুধটা অবশ্যই হালকা কুসুম কুসুম গরম করতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি সফট হবে আর সুন্দর একটা স্মেল বের হবে। চট্টগ্রাম শহরের মধ্যে যেহেতু খড় পাবো না, তাই আমি এই পিঠাটা ভাপেই করছি। যারা গ্রামাঞ্চলে থাকে তারা অবশ্যই খড় দিয়ে ভাপে করে। তা আমি শহরে যেহেতু খড় নাই বলে কি আমরা পিঠা খাবো না? এমন তো হইতে পারে না। তাই আমি প্রথমবারের মতো চিন্তা করছি ভাপেই করব। তো দেখা যাক কেমন হয়। তো কিছু কলা পাতা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কলা পাতাগুলো আমি কিনিনি, মা নিজে বাড়ি থেকে পাঠিয়েছে। তো কলা পাতার উপরে একটা সাইডে আমি পিঠা দিয়ে দিলাম, মানে পিঠার যে কাঁইগুলো করেছি ওগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে 4-5টা ফোল্ড করে নিব। আপনারা কারা কারা পিঠা খেয়েছেন বা এই পিঠাটা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। পুরো ভিডিও দেখা শেষে আপনার মন্তব্য লিখে জানাতে পারেন। আর যারা নতুন দেখছেন তারা অন্য রেসিপির ভিডিও দেখার জন্য আমার পেজে একটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। হ্যাঁ, আমি একটা ফোল্ড করে নিয়েছি, এবার আমি আরেকটাতে দিচ্ছি, আরেকটা দিয়ে এবার এটাও ফোল্ড করে নিব। এভাবে করে আমি সমস্ত কলা পাতা ফোল্ড করে নিব। আমার বাসায় যেহেতু লোক বেশি নাই, মানে আমি আর আমার হাজব্যান্ডটাই শুধু পিঠা খাই, আমার ছেলে মেয়ে কেউই তেমন একটা পিঠা পছন্দ করে না। তাই অল্প করে ডো করেছি, ওই ডোতে যতটুকু হয় ততটুকুই পিঠা করব। তো একটা ননস্টিকের প্যান নিয়েছি, প্যানের মধ্যে আগে থেকেই পানি বুদবুদ করছে। তারপর একটা স্টিলের এই যে স্ট্রেনার চাল দুয়ার ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম উপরে প্লাস্টিকের যে রাইস কুকারের উপরে যে ছিদ্রযুক্ত প্লেটগুলো থাকে ওটা নিয়ে নিয়েছি আমি আমার রাইস কুকার থেকে, ওটাই বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুন্দর করে সমস্ত কলা পাতাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এখন যেটা হয়েছে, আমি যে ভুলটা করেছি আপনারা সেটা করবেন না। আমি ভেবেছিলাম রাইস কুকারে যেহেতু প্লাস্টিক দেওয়াতে সমস্যা হয় না, আমি ভেবেছি এখানে দিলেও সমস্যা হবে না, কিন্তু না, পরবর্তীতে কিন্তু প্লাস্টিক গলে গিয়েছিল, আর একটু হলে কিন্তু লেগে যেত। তো যাই হোক, সবাই সাবধানতা অবলম্বন করবেন। 20 মিনিট ভাপে দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে ভিতরে চেক করে দেখেছি কোনো ধরনের দানা আছে কিনা বা কাঁচা রয়ে গেছে কিনা। দেখলাম যে না, কাঠিটা পরিষ্কার, কোনো দানা লেগে নেই কাঠিতে। তার মানে আমার পিঠাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করতে দিলাম 10-15 মিনিট। ঠান্ডা হওয়ার পর ভেঙে দেখাচ্ছি দেখতে হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।